ঈদের ছুটি উপভোগ করতে প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বেড়েছে পর্যটক সমাগম। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। আব্দুর, জানাবেন নিরাপত্তা নিয়ে কি বলছেন ঘুরতে আসা পর্যটকরা? সৈথি, ধন্যবাদ। আজকে ঈদের তৃতীয় দিন কক্সবাজারে লাখো পর্যটকের সমাগম হয়েছে। তারা তাদের পরিবার পরিজন নিয়ে সমুদ্র সৈকতের যে বিশাল বালিকাময় এবং সমুদ্র জলরাশি রয়েছে সেখানে তারা তাদের শরীর ভিজাচ্ছেন, মাতের মতো ঘুরে বেড়াচ্ছেন এখানে। যেটা বিষয় সেটা আপনি বলেছেন যে নিরাপত্তার বিষয়টি কক্সবাজারের এইবারের স্মরণকালের বেশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে টুরিস্ট পুলিশের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, জেলা প্রশাসন, ওয়াগ সহ জেলার যে ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন তারা এটা নিশ্চিত করেছেন যে যারা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। গতকালকে একটি ঘোড়া কাণ্ডে নিয়ে ছোট একটি ঘটনা হয়েছিল, সাথে সাথে টুরিস্ট পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে এবং দৃষ্টান্তমূলক কমিটি এবং সমিতিকে জানিয়েছেন। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে বিচের এই তীব্র তাপদাহ প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে। তারপরেও মানুষের যে উচ্ছ্বাস, বাদ ভাঙা জোয়ারের মতো মানুষ পানিতে লাফাচ্ছে এবং তারা সমুদ্রের পরিবার করে তাদের মনে দুঃখকে তারা উজাড় করে ঢেলে দিয়ে তারা তাদের আনন্দ উপভোগ করতেছে। এবং আজকে ঈদের তৃতীয় দিন যে বিষয়টি সেটা হলো আজকে অসংখ্য পর্যটক বিচের এসেছে। আমার হোটেল ব্যবসায়ীরা তাদের চোখ মুখে হাসি তারা জানিয়েছেন। এইবারের পর্যটন ঈদে তাদের প্রচুর পরিমাণ ব্যবসা বাণিজ্য হবে এবং রমজান মাসে যে পর্যটক শূন্য ছিল সেটা খরা কাটিয়ে তারা আবার লাভের মুখ দেখবে। এবং বিশেষ করে পর্যটকদের মধ্যে যে অভিযুক্ত রয়েছে যে বিচের এরিয়াতে বারবারই বলে রাখি যে আনন্দ বিনোদনের জন্য সমুদ্র ছাড়া তাদের জন্য আর কোনো দ্বিতীয় বিকল্প কোনো ব্যবস্থা গড়ে তোলে নাই। এটা যেন দ্রুত সময়ে এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে যদি কক্সবাজারের উন্নয়নটা বিনোদন কেন্দ্রটা গড়ে তোলে তাহলে দ্রুত তাদের বিনোদনটা পরিপূর্ণ হবে। আর একটা বিষয় চৈতি, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পর্যটকরা জানিয়েছেন যে 4 লেনের রাস্তা না হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে পর্যটকরা তাদের গাড়ি ঘোড়া এবং রোড অ্যাক্সিডেন্টে প্রতিদিন আজকেও প্রায় 9 জন লোক নিহত হয়েছেন। সৈতি, এই ছিল আমার কাছে সর্বশেষ কক্সবাজার থেকে।